আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা উপর থেকে একটু মুচমুচে হবে, তবে ভিতরে ভীষণ নরম তুলতুলে। মাত্র একটা ডিম আর আটা দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করে দেখাবো। বানিয়ে নেওয়াটা একেবারেই সহজ এবং অল্প মিষ্টি। এই নাস্তাটা আপনি চাইলে বানিয়ে 1 সপ্তাহের জন্য স্টোর করেও রেখে দিতে পারবেন। ছোটরা তো পছন্দ করবেই, সাথে বড়রাও কিন্তু অনেক পছন্দ করে খাবে মজাদার এই নাস্তাটা। তো চলুন আজকের এই নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুধটা আমি নিয়ে নিচ্ছি এখানে। আর এই দুধটা কিন্তু একটু কুসুম গরম থাকতে হবে, এমন গরম থাকতে হবে যেন আঙুলটা বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায়। তো এই দুধের সাথে আমি এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট। এবার একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ইস্ট চিনির সাথে দিলে কিন্তু একটু তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। আর ইস্টের জন্যই কিন্তু দুধটা হালকা কুসুম গরম নিতে হয়েছে। যদি দুধের বদলে পানি দিতে চান সেটাও পারবেন, তবে দুধ দিলে একটু বেশি ভালোভাবে খেতে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই মিশ্রণটা অ্যাক্টিভ হওয়ার জন্য 5 মিনিটই কিন্তু যথেষ্ট। এবং 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে দেখি মাশাআল্লাহ একদম সুন্দরভাবে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এই মিশ্রণটা দিয়ে যে কোনো নাস্তা বানালে সেটা একদম ফ্লাফি হবে এবং নরম তুলতুলে হবে। এদিকে আমি অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি আটা। এখানে 2.5 কাপ পরিমাণে আটা আছে। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি এখানে আমি বেকিং পাউডার। আমি 1.5 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আচ্ছা, আমি কিন্তু এখানে বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা কিন্তু নেইনি, এটা একটু খেয়াল করবেন। এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের এই অ্যাক্টিভ যেই মিশ্রণটা আছে সেটা। তো এটা আমি এখানে দিয়ে দিলাম, সম্পূর্ণটাই দিয়েছি। যদি দেওয়ার পরে মনে হয় যে আরও আটা দেওয়ার প্রয়োজন তাহলে দিতে পারবেন। তো একবারে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে আমি একটা ডিম, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা কিন্তু পরবর্তীতে আরও একটু লাগতে পারে। এবার একসাথে ডিমটা ভালো করে মিশিয়ে দিয়ে তারপর আমি ভালো করে সব কিছু মিশিয়ে এখানে একটা খামির তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু এই 2.5 কাপ আটার সাথে এই মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে সুন্দরভাবে একদম হয়ে গেছে। এখানে আর কোনো আমার এক্সট্রা করে পানিও লাগেনি বা আটাও লাগেনি। মাখানোর সময় যদি মনে করেন যে বেশি শক্ত শক্ত হয়ে গেছে তাহলে আরও একটু কুসুম গরম পানি বা দুধ অ্যাড করে দিতে পারবেন। আর যদি মনে হয় যে একেবারে নরম হয়ে গেছে তাহলে একটু আটা বা ময়দা একসাথে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো মাখানোর একটা পর্যায়ে আমি দেখলাম যে অনেক বেশি আঠালো, মাখাতে একটু সমস্যা হচ্ছে, তাই আমি আরও একটু তেল হাতে মাখিয়ে নিলাম। ওই যে বলেছিলাম না যে আরও একটু তেল লাগতে পারে, এই জন্যই বলেছিলাম। তো তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে একদম তুলতুলে করে আমি একটা ডো এখানে মাখিয়ে নিয়েছি। অনেকটাই ফ্লাফি হয়েছে দেখেন এটা। এটাকে যদি এখন রেখে দেই তাহলে কিন্তু এটা একদম ফুলে অনেকটা হয়ে যাবে। তো সেটা যেন করতে না হয় সেজন্যই কিন্তু ওই দুধের সাথে ইস্ট আগেই আমি অ্যাক্টিভ করে নিয়েছিলাম। তাই এটাকে আর রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নেই। এখানে আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি একদম বড় বড় করে। এগুলো দিয়ে রুটি বেলে তারপর আমি নাস্তাটা তৈরি করে নেব এখন। রুটিটা বেলার জন্য কিন্তু এখানে কোনো আটা বা ময়দা আমি ব্যবহার করব না। আমি এখানে একটু তেল ব্যবহার করব। বোর্ডের উপরে আমি কিছুটা তেল এভাবে করে একটু মাখিয়ে নিলাম। এতে করে খুব সহজেই কিন্তু বেলে নেওয়া যাবে। এবার আমি এখানে একটা খামির নিয়ে নিচ্ছি এবং যে বেলনিটা দিয়ে আমি বেলবো তার মধ্যেও একটু তেল মাখিয়ে নিয়েছি যেন সহজেই বেলতে পারি। নর্মালি দেখা যায় যে এইভাবে আটা বা ময়দা মাখিয়ে নিলে সেটাকে বেলতে একটু সমস্যা হয়, অনেকটু টাইম লেগে যায়, কারণ একটু রাবারের মতো হয়ে যায়। যেদিকে দেখা যাবে যে বেলছি সেদিকে বারে অপর পাশটা কেমন যেন হয়ে যায়। তো এইভাবে একটু তেল মাখিয়ে নিলে সেটা কিন্তু খুব সহজেই আপনি বেলতে পারবেন আটা বা ময়দার বদলে। এই যে দেখেন, এমন মোটা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার এটাকে কেটে নিতে হবে। যার যার পছন্দ অনুযায়ী এটাকে কেটে নিতে পারবেন। আমি একটা কাটারের সাহায্যে একদম সহজভাবে কেটে নিচ্ছি। এতে করে নাস্তাটা তাড়াতাড়ি বানানোও হয়, দেখতেও সুন্দর লাগে। ছুরি দিয়ে কাটলে একদম সুন্দর হবে। আর যদি কাটার দিয়ে কাটেন তাহলে যে এমন ডিজাইনের পাশটা দিয়ে কাটবেন, দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগবে। লম্বা লম্বা করে আমি এরকম একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর ঠিক এভাবে করে আড়াআড়ি করে কেটে নিলাম। যে কোনো ডিজাইনই কাটেন খেতে একই রকম লাগবে, শুধু দেখার যে সৌন্দর্যটা সেটা একটু যার যার পছন্দ মতো করে নেবেন। তো এইভাবে করে কেটে নিয়েছি। বাকি যে রুটিগুলো সেগুলোকে বেলে আমি একবারে নাস্তাগুলো সব বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কতগুলো নাস্তা হয়েছে। এবার এগুলোকে সরাসরি ভাজার জন্য চলে যাব। চুলায় কিন্তু আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটাকে অনেক বেশি গরম না করেই কিন্তু নাস্তাগুলো দিতে হবে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এক এক করে নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি, মানে তেলটা হালকা গরম হয়েছে তখনই কিন্তু নাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে আমি কিন্তু খুব একটা বাড়িয়ে দেবো না, তাতে করে উপর থেকে কালার এসে যাবে, কারণ এই ধরনের নাস্তাগুলো কালারটা এসে যায় খুব তাড়াতাড়ি, তবে ভেতর থেকে কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে। এই জন্যই চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও একটু কমিয়ে দিয়েছি, তবে লো হিটে করিনি, মিডিয়াম থেকে একটুখানি কমিয়ে দিয়েছি আমি, দিয়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবং এই নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলবে, সেই হিসেবটা করেই কিন্তু দিতে হবে যেন জায়গা হয় পরবর্তীতে। একসাথে যতগুলো দেওয়া যায় দিয়ে দিলাম, এগুলোই কিন্তু ফুলে একদম ঠাসাঠাসি হয়ে যাবে দেখবেন। মাশাআল্লাহ নিজে থেকেই কত সুন্দর করে ফুলে উপর দিকে উঠে গেছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে ভাজবো, সময় লেগে যাবে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। যেহেতু চুলার আঁচটা খুব একটা বাড়াইনি, তো দেখেন একটা পাশ যখন একটু সুন্দর কালার হয়ে এসেছে আমি উল্টে পাল্টে দেবো। এখন কত সুন্দর একটা কালার এসেছে মাশাআল্লাহ দেখেন। আর এই যে একটা সময় যে ভাজছি আমি, এখন এত সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে, এটা শুধু আমার বাড়িতেই সীমাবদ্ধ নেই, দরজা জানালা খোলা থাকলে কিন্তু আশেপাশে 2-3 বাড়িতে ছড়িয়ে যায়, এত সুন্দর একটা সুগন্ধ বের হয়ে যায় এই ভাজার সময়। খামিরটা যেহেতু আমি দুধ দিয়ে মাখিয়েছি, আবার সাথে চিনি আছে, আটা আছে, ইস্ট আছে, সব কিছু মিলিয়েই আমার মনে হয় এত সুন্দর একটা সুগন্ধ বের হয়। একটা পাশ কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে, ওই পাশটাও এখন একটু ভেজে তারপর আরও একবার একটু উল্টে দিচ্ছি, মানে মোট কথা 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়ার পরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে নেব, আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও একইভাবে ভাজবো। আর এই ধরনের নাস্তাগুলো বানালে একটু বেশি করে বানানোই ভালো, কারণ অনেক বেশি মজার হয়, সবাই খেতে পছন্দ করে, এজন্য একটু বেশি করে বানানোই কিন্তু ভালো। দেখেন মাত্র 2.5 কাপ আটা দিয়ে আমি কতগুলো নাস্তা বানিয়েছি, নাস্তাগুলো ফুলে এক একটা কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল একটা ডিম আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার নরম তুলতুলে নাস্তাটি। আপনিও চাইলে এটা বানিয়ে নিতে পারেন। এবার এটাকে একদম ঠান্ডা করে তারপর যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনার বা বাটিতে করে রেখে দিতে পারবেন 1 সপ্তাহের মতো। সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।